হরিদাস ঠাকুরের কথা। এই হরিদাস ঠাকুর তুলসী পরিক্রমা করছিল, তখন কিছু ব্রাহ্মণ, আগেকার দিনে চৈতন্য মহাপ্রভুকে এমনি এমনি আবির্ভূত হয়েছিল। যখনই অধর্মের ছায়া চারিদিকে ছেয়ে পড়বে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে পৃথিবীতে অবতীর্ণ হবে। তো চৈতন্য মহাপ্রভুর সময়ে, সেই সময় চারিদিকে একটা ভেদাভেদি ছিল, জাতিতে ভেদাভেদি ছিল, যে বৈশ্য হলে শূদ্র হলে এরকম ভগবানের সাধন ভজন করা যাবে না, পাঠ করা যাবে না, বই পুস্তক পড়া যাবে না, তাদের চরম অশ্লীল ভাবে রেখে দিত। এমনকি ব্রাহ্মণরা এরকম ছিল যে শূদ্রদের দেখলে পর্যন্ত ওই তোর ছায়া আমার ইচ্ছে পড়েছে, এখনই আমাকে পবিত্র হতে হবে, এরকম অধর্ম চারিদিকে ছেয়ে গেছিল। যার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, আর তিনি অকাতরে হরিনাম দিয়ে গেছিল যে এই হরিনাম একমাত্র সার। আর এই হরিনাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যা বৈশ্য শূদ্র কোনো ভেদাভেদ নেই, সবাই এই হরিনাম করতে পারবে, আর এই হরির নামেই সব উদ্ধার হবে। তো সেই সময় সেই হরির নাম প্রচার করার জন্য হরিদাস ঠাকুরেরও আবির্ভাব হয়েছিল। যখন সে তুলসী পরিক্রমা করছিল, তখন তাকে সেইখানকার ব্রাহ্মণেরা, বললাম না ব্রাহ্মণের এরকম অবস্থা ছিল, যার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। তো সেই ব্রাহ্মণেরা হরিদাস ঠাকুরকে সরিয়ে দিচ্ছে যে তুই মুসলিম, তুই সরে যা এখান থেকে, তোকে তুলসী পরিক্রমা করতে দেবো না। হরিদাস ঠাকুর তখন তার গুরুদেবকে বললেন যে গুরুদেব, তাহলে আমি কি করব? আপনিই তো আমায় বলেছিলেন। তখন গুরুদেব যে সমস্ত ব্রাহ্মণ সরিয়ে দিচ্ছিল তাদেরকে বলল, তোমরা শোনো ভাই, পাশ থেকে একটা মৃতদেহ যাচ্ছে, বলো তো ভাই, ওই যে মৃতদেহ যাচ্ছে, ওই মৃতদেহের দু হাত আছে, তোমারও দু হাত আছে, ওই মৃতদেহের দু পা আছে, তোমারও দু পা আছে, ওই মৃতদেহের চোখ আছে, তোমারও চোখ আছে, তাহলে ওর সঙ্গে তোমার কি নেই যে আজ তুমি গায়ে জোর দেখাচ্ছ আর সে মৃত হয়ে চুপচাপ সমানে গমন করছে? কি নেই? তখন হরিদাস বলছে, গুরুদেব, ওর মধ্যে তো আত্মাই নেই, যেই আত্মা আমাদের চেতন তৈরি করে। এই যে আমরা কথাবার্তা বলি কিসের জন্য? আত্মার জন্য। আত্মা আমাদের চেতনা শক্তি। এখানে প্রত্যেকের মধ্যে সেই আত্মা আছে, প্রত্যেকের মধ্যে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে সেই আত্মা আছে। সেই আত্মা কে? সেই আত্মা হচ্ছে ভগবানের, পরমাত্মার অংশ, যা প্রত্যেকের মধ্যে আছে। তাহলে প্রত্যেকের মধ্যে যদি ভগবানের সেই পরমাত্মা আত্মা থাকে, তাহলে তোমার মধ্যে ওর মধ্যে ভেদাভেদ কিসের? আত্মা আছে, আমার মধ্যেও সেটা আছে, আর ওই মায়ের মধ্যেও আছে, প্রত্যেকের মধ্যে একই আত্মা আছে, আর ওই সবার আত্মা ওই পরমাত্মার অংশ। আর তুমিও হিন্দু হতে পারো, আমি মুসলিম হতে পারি, তুমি শিখ হতে পারো, তুমি শূদ্র হতে পারো, তুমি বৈশ্য হতে পারো, সবাই বিভিন্ন জাতি হতে পারো, বিভিন্ন ধর্মের হতে পারো, কিন্তু সবার মধ্যে তো প্রাণ আছে। সেই প্রাণ তো কথা বলছে, আর সেই প্রাণ একজনের কাছ থেকেই আসে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেখান থেকে এবার যে ধর্মের দিক থেকে দেখে, প্রত্যেকের ধর্মের দেবতাকে পুজো করে। আমরা যেমন আমাদের ধর্মের দেবতা ভগবান বিষ্ণু মহাদেব আমরা পুজো করি, তেমন যারা মুসলিম তারা তাদের আল্লাহকে পুজো করে, যারা খ্রিস্টান তারা যিশুকে পুজো করে। প্রত্যেকের ধর্মের দেবতাকে পুজো করে, কিন্তু এই যে আল্লাহ, ভগবান, বিষ্ণু সবাই কিন্তু একই, কোনো ভেদাভেদ নেই মা। তো এইখানে হরিদাসের কথা বলছি। হরিদাসকে তাহলে জবন বলে তিরস্কার করছিল, জবন বলে মারধর করছিল। তাহলে কি হলো? এইবার যারা করছিল আমাদের যে ব্রাহ্মণ, হিন্দু সমাজের যে ব্রাহ্মণরা, তারা শুধরে গেল। তখন হরিদাস কি হলো? তখন তার গুরুর আশ্রিত, তখন অদ্বৈত প্রভু, আমাদের শান্তিপুরের অদ্বৈত প্রভু, যিনি শিবের অবতার, এটা মনে রাখবেন মা, প্রত্যেক যুগে শ্রীকৃষ্ণ যখনই অবতার নিয়েছে, তখনই আমাদের মহাদেব অবতার নিয়েছে। এই কলিযুগে শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু যখন এসছে, অদ্বৈত প্রভুও ছিল শিবের অবতার রূপে, নদিয়ায় শান্তিপুরের অবতার নিয়েছে। ত্রেতা যুগে দেখো রাম শ্রীকৃষ্ণ অবতার নিয়েছে, বজরংবলী হনুমান সেও শিবের অবতার ত্রেতা যুগে নিয়েছে। প্রত্যেক যুগেই আছে মা। শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাপ
মহাজগবন্দন শঙ্কর স্বয়ং, মহাদেব স্বয়ং কেশরী নন্দন, অর্থাৎ কেশরী মানে হনুমানজির পিতা মাতা হচ্ছে কেশরী নন্দন, কেশরী নন্দন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হনুমান চল্লিশা, একটা স্তোত্র বললাম হনুমান চল্লিশা, সেখানেও বলে বোঝানো হচ্ছে যে কে মহাদেব ছিল। তো যাই হোক, সেটা আমার প্রসঙ্গ নয়। তাহলে বুঝতে পারছেন মহাদেব তাহলে কে, আর মহাদেব এই কলিযুগ যিনি, সে হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, শান্তিপুরে আছে অদ্বৈত প্রভু। তো এই হরিদাস ঠাকুর যখন ওই অদ্বৈত প্রভুর কাছ থেকে তাকে দীক্ষা নিলেন এবং গুরুদেব হিসেবে তাকে গ্রহণ করলেন, এবং অদ্বৈত প্রভুর বাণী ছিল যে তুমি এই পৃথিবীতে এখন যেহেতু এই কলিযুগের চারিদিকে অধর্ম ছেয়ে গেছে, তো তোমার কাজ ধর্মকে প্রতিষ্ঠা করা আর মানুষের মোক্ষ প্রাপ্তি করা। কারণ এই জরা ব্যাধির ধামে প্রত্যেক মানুষ প্রতিদিনই নিয়ত না জেনে শুনে অনেক অন্যায় পাপ করে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, 84 লক্ষ জনি আছে, সেই 84 লক্ষ জনির মধ্যে মানব জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম, আর এই মানব জন্মেই একমাত্র মুক্তি লাভ হয়, অন্য কোনো জন্মে মুক্তি লাভ হওয়া সম্ভব নয়। আর যদি মানব জন্মে তুমি মুক্তি লাভ না করতে পারো, তাহলে আবার তোমাকে এই পৃথিবীতে আসতে হবে, হয় কীট পতঙ্গ জনিতে, নাহলে পশু জনিতে, না কৃমি কীট জনিতে, কোনো না কোনো জনিতে তোমাকে আসতে হবে। তাহলে তোমায় তো উদ্ধার করতে হবে, তোমায় তো জানতে হবে কি করে যায়। সেই শুধু হরির নাম করে যে এই জনি থেকে উদ্ধার পাওয়া যায়, সেই বাণী তুমি প্রচার করো সবার মধ্যে, সেই হরির নাম ছাইয়ে দাও সবার মধ্যে। অদ্বৈত প্রভুর এই বাণী ছিল। তখন হরিদাস এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র চারিদিকে ছড়াতে ছড়াতে, যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যখন সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তখন কি করেছে, মুসলিমরা হরিদাসকে ধরেছে। নবাবের আদেশ হলো যে তারা কোনো কর্ম করছে না, শুধু হরির নামই করছে, এবং সমস্ত, যেহেতু মুসলিম শাসক তারা চাইবে না হরির নাম করুক, তো ওই জন্য তারা আরো রেগে গিয়ে হরিদাসকে কি করলো, বন্দি বানালো। বন্দি বানাতে হরিদাসকে বললো তুই হরির নাম ত্যাগ কর, তোকে সমস্ত কিছু সুখ সমৃদ্ধি সব কিছু দেবো। হরিদাস বলছে আমার জীবন থাকতে আমি হরির নাম ত্যাগ করবো না। আমি বলছে তাহলে তোকে মেরেই ফেলবো। বলছে তুমি মারার কে, লাখে হরি মারে কে? হ্যাঁ, তো মারে হরি রাখে কে? যাই হোক, মারে হরি রাখে কে? তো যাই হোক, তো সে বলছে যে যে আমাকে পাঠিয়েছে সে আমার আয়ু নির্ধারণ করেই পাঠিয়েছে, আমার যখন মরবার সময় হবে তখন সেই নিয়ে যাবে, তুমিও আমার মারতে পারবে না আর আমিও মরতে পারবো না। আমার যখন সময় হবে, যখন সে চাইবে, ভগবান শ্রীকৃষ্ণ যখন চাইবে, তখনই আমার মরণ সম্ভব, নতুবা কেউ কোনোদিনও পারবে না কাউকে মারতে। বলছে আচ্ছা তাই রে, ঠিক আছে, দেখ তাহলে তোর কি অবস্থা হয়। তখন মুসলিমরা কি করলো, সেই হরিদাসকে 22 বাজারে নিয়ে গিয়ে সে বেত্রাঘাত করতে 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 কত কষ্ট অত্যাচার দিল হরিদাসকে। সেই হরিদাস যত মারছে তত হরিদাস বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস চোখে অশ্রু জলে বন্যা বাইয়ে দিচ্ছে, কিন্তু মুখে হরিনাম বলছে। লোকে হরিদাসকে বলছে হরিদাস তুমি এত অত্যাচার সহ্য করছো, ছেড়ে দাও না এই কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে নবাবের কথা শুনে যাও না। তোমার কেন, তোমার কষ্ট আমাদের সহ্য হচ্ছে না হরিদাস, আমরা পাচ্ছি না তোমাদের হারে এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে। তখন হরিদাস বলছে যে আমার কষ্ট কোথায়, যখন সেই সমস্ত কিছু দায়িত্ব আছে, সেই সমস্ত কিছু ভার বহন করে, আমার কিসের কষ্ট? মারুক না, ওরা মেরে ফেলুক না, যদি আমার প্রাণ ভগবান চায় নিতে তা হয়ে যাবে, এটা কি আছে। তখন হরিদাস বলছে যে তখন এই কথা মুসলিম ওদের মধ্যে মানুষত্ব ছিল না, তখন আরো মারছে। বলছি ঠিক আছে ভাই, কিন্তু হরিদাসকে যখন মারছে না, গায়ে কিন্তু কোনো শৈলা আঁচড়ের দাগ পায়নি, দাগ ছিল না। গিয়ে নবাবের কাছে বলছে যে এরকম হরিদাসকে 3-4টে বাজারে মেরেছি, গায়ে কোনো দাগ নেই। বলছে ওকে লোহার গরম করে মারো, তাহলে দাগ পড়বে। দিয়ে তাই মারছে, মারতে মারতে তখন হরিদাস প্রায় মৃত, প্রায় কথা বলতে পারে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন মানে অচেতন হয়ে যাচ্ছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কেন হরিদাসের কথা বলছি?
কেন? দেখুন আজকে কি রকম করুণা অবস্থা, তবুও কিন্তু সে হরিদাস হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়েনি। তাই সে তখনও বলছে, ভাই জাত পেট ভাত সব বন্ধ করে একটাই মূল মন্ত্র জপ করো, কারণ আমি চাই না আর পৃথিবীতে এই কষ্ট ভোগ করতে আসতে। কারণ তার যে মারছে, যতই ভগবান সহ্য করে নিক না তারও তো কষ্ট হয়। তো সে বলছে যে প্রত্যেকের জীবনেই এরকম কষ্ট আসে। আমরা যে ছোটবেলা থেকে বড় হয়েছি, কম কষ্ট করে বড় হয়েছি, প্রত্যেকেই তো কতভাবে কিভাবে বড় হয়েছে। এখন বুড়ো বয়সে আসলে জরা ব্যাধিতে কষ্ট পেতে হচ্ছে। কেউ কি চায় এই পৃথিবীতে আবার আসতে, এই জরা ব্যাধি, এই সংসার যাতনা কষ্ট ভোগ করতে? তো একটাই উপায়, হরিদাস সেটাই বলছে। তখন যখন অচেতন হয়ে পড়েছে, তখন নবাব কি করলো, হরিদাসকে নিয়ে বলছে ওকে কবর দেওয়া যাবে না। ওদের মুসলিমদের ভাষায় বলছে যে কবর দিলে নাকি ও মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, ওদের মুসলিমদের ভাষায়। তো হিন্দুরা বলছে আমাদের দিয়ে দাও, আমরা হরিদাসকে দহন করব, দহন করে দেবো। তখন বলছে না, আমি ওকে দহন করেও মুক্তি দেবো না, ও আমার কথা শোনে, ওকে কোনোভাবে মুক্তি দেবই না, ওকে ওকে মুক্তির রাস্তাই দেবো না। ওকে কি করব, ওকে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, ওকে মুক্তি দেবো না। তখন হরিদাস ঠাকুরকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে। গঙ্গার জলে ভাসতে ভাসতে হরিদাস ঠাকুর এসে সেই ফুলিয়াতে এসে উপস্থিত হয়েছে, ফুলিয়া নগরে। ফুলিয়াতে এখনো হরিদাসের সেই গুফা আছে, কীর্তিবাস। হরিদাস যখন এরকম অত্যাচার দেখে, তখন হরিদাস কি করলো জানেন? সেই হরিদাস ফুলিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণ করলো সেই কীর্তিবাসে। সেখানে বিষধর সাপ বসবাস করত, নাগ। সেই নাগ যার বিষের ভয়ে কোনো মানুষ ওখানে আসতো না। সেই আরো ঘটনা ছিল। এই হরিদাসকে শুধু এই নয়, এই নবাব তো ফেলে দিল, সেই বিষধর নাগ যেখানে হরিদাস চলে গেল এবং ওই নাগের ভয় কেউ আসতো না, তখন হরিদাস বললো এই তো আমি উত্তম স্থান পেয়েছি, আমি এইখানে এবার হরে কৃষ্ণ নাম জপ করবো সবসময়। এবার সেখানে হরিদাস সব সময় নাম জপ করতো, সব সময় দিয়ে। তাহলে দেখুন, ভক্তের ভক্তি যদি থাকে, বিষধর নাগও তাকে কোনো দংশন করে না, কেউ কোনো ক্ষতি করে না। যদি মনে ভক্তি থাকে না, তার কোনোদিন কোনো অমঙ্গল হয় না। নাগ তো দূরে থাক, কোনোদিন কোনো অমঙ্গল হয় না, অকাল মৃত্যুও হয় না। তার সমস্ত কে দেখে? যে ওপরওয়ালা যে পাঠায় সেই রক্ষা করে। কেন আমি বলছি? এই চরিত্রের মাধ্যমে বলছি, প্রমাণ দিয়ে বলছি, যাতে আপনারা বুঝতে পারেন যেগুলো এই কয়েকদিন আগের ঘটনা, কিছুদিন আগেরই ঘটনা, যেগুলো সত্যি কথা। এগুলো পুরনো ইতিহাস নয় যে আমি বানিয়ে বলবো বা কিছু, নতুন ঘটনা, কিছুদিনের আগেকার ঘটনা, যা দেখে আমাদের শিক্ষা দেয়, যা দেখে আমাদের জ্ঞান দেয়, যা দেখে আমরা যাতে যদি আমরা অদম হয়ে পড়েও থাকি, আবার চেতন ফিরে আবার যাতে আগাতে পারি, চলতে পারি। যার জন্য এই সমস্ত ভক্তদের কথা বলা। এদেরকে দেখুন, এদেরকে অনুসরণ করুন, তাহলে বুঝতে পারবেন। যে তারপরে কি হলো, এখনো যদি যান না শান্তিপুরে, কীর্তিবাসে হরিদাসের গুফা, জায়গাটার নাম হচ্ছে হরিদাসের গুফা। এখনো সেই গুফা আছে, সেই জায়গা আছে, ওখানে উৎসবও হয় ওই হরিদাসের তিরোভাব তিথিতে, ঠিক আছে? তো এরপরে কি হলো, চৈতন্য মহাপ্রভু আসলো হরিদাসকে, চৈতন্য মহাপ্রভু। এরপরে ওখান থেকে হরিদাসের কাজ হচ্ছে চারিদিকে ধর্ম প্রচার করা। এরপরে চলে গেলেন আর এক স্থানে। হরিদাস না প্রতিদিন লক্ষাধিক নাম করত, লক্ষাধিক নাম। জানেন এই নাম যাবে বলতে গেলে রাত হয়ে যাবে, এই জন্য শুনুন লক্ষাধিক নামের মহিমা। ইস্কন, গৌড়ীয়, এরা এখন কি বলে যে নাম জপ করবেন, 16 মালা নাম করলেই হয়ে যায়। 16 মালা দেখবেন, কথা শুনবেন, 16 মালা ঠিক আছে করলে হয়ে যায়। কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে এক সংখ্যা নাম করতে হয়। আমার মা এখনো বৃন্দাবনে থাকে, আমার মা বৃন্দাবনেই আছে এখনো। তো মা বলে যে ওখানে সমস্ত সাধু মহন্তরা প্রতিদিন লক্ষাধিক নাম করে। আর এই লক্ষাধিক নাম কোথা থেকে এসেছে জানেন বাবা? এই লক্ষাধিক নাম এসছে এই যে সাধু মহন্তদের, এদের জীবনী শুনলেই তো আমরা জানতে পারবো, তাহলে আমরা কোথা থেকে জানবো? না তো আমরা লোকের কাছে শুনবো না। এই দেখুন হরিদাস বলেছে যে প্রতিদিন লক্ষাধিক বার হরিনাম জপ না করে তিনি জল স্পর্শ করতেন না। এই ভক্তমাল গ্রন্থে লেখা। আর এই ভক্তমাল গ্রন্থ হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ভাগবত গীতার মতো ওরা এই ভক্তমালকে পুজো করে। তিনি জল স্পর্শ করতেন না 1 লক্ষ নাম না করলে। আর হরিদাস 1 লক্ষ নাম করতেনই প্রতিদিন। তো আর আপনারা করে দেখবেন, যদি লক্ষ নাম করতে পারেন না, দেখবেন সমস্ত কিছু
খারাপ থেকে ভালো হবে, আর যে কি পরিবর্তন আসবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আর কি বলবো, করে দেখুন। আমি ডেলি করতে বলছি না, অন্তত 3 দিন করে দেখুন, 3 দিন করে দেখুন, 1 লক্ষ নাম করে 3 দিন দেখুন পরিবর্তন আসে কিনা। 3 দিনের পরে 4 দিন বা 5 দিনের মাথায় দেখুন পরিবর্তন কিরকম আসে, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা হয় না। তো হরিদাসের কথা আর কি বলবো। তো এইভাবে এমনকি মুসলিমরা আরো হরিদাসের কত পরীক্ষা নিয়েছিলেন জানেন? লোক হীরাবাইকে হরিদাসের ও একটা বেশ্যা ছিল, ওকে ওর হরিদাসের যাতে এইরকম নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট করে দেয়, ওই জন্য ওকে পাঠিয়েছিল। হরিদাসের কাছে এসে বসে রয়েছে, 3 দিন ধরে হরিদাস নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু সে এরকম বসে রয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার পরের দিন আসছে, সে ঘুঙুর নাড়াচ্ছে, চারিদিকে খেলছে হাসছে, হরিদাস মোটে চোখ খুলছে না, সে তো তার নাম জপ করেই যাচ্ছে। পরে একদিন যখন 3 দিনের দিন হলো, তখন বলছে যে আমি শরণাগতি হলাম আপনার। সে হঠাৎ ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে না সে বেশ্যাও হরির নামের করছে যে হরে কৃষ্ণ, কারণ ভক্ত সঙ্গে তো ভক্তির হয়, অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। কেন বলেছে? এই যে উদাহরণটা বলেছে তার উদাহরণ দিচ্ছি আমি এখন। কেন বলেছে? আপনারা যদি ভক্তের সঙ্গ নেন তাহলেই ভক্তি আসবে, আর অভক্তের সঙ্গ নিলেই অভক্ত হবেন। তো এইখানে বলছে যে ওই যে বেশ্যা ছিল 3 দিন ধরে হরির নাম সংকীর্তন শ্রবণ করে যাচ্ছে বসে, সে তার সঙ্গে কথা বলছে না, এবার শ্রবণ করছে, হঠাৎ ঘুমিয়ে ঘরে সেই বেশ্যাও হরে কৃষ্ণ পড়েছে, মানে ও সারা দিচ্ছে না, ও অচেতন হয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে ঘুমালো, কি আমি হরে কৃষ্ণ নাম করছি, তখন ওর মধ্যে যেই হরে কৃষ্ণ নাম করেছে, হরে কৃষ্ণ নাম এরকমই নাম যে মনের মধ্যে পূর্ব জন্মের যত পাপ থাকে এই হরে কৃষ্ণ নামে সব দূর হয়। আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই যে বেশ্যা ছিল ওর মনে কি হয়েছে, ভক্তির উদয় হয়েছে, পেয়েছে ভক্ত সঙ্গ, তার মধ্যে হয়ে গেল মুখে হরির নাম, কি হলো, ভক্তির উদয় হলো। বাস পা ধরে বলছে হরিদাস আমাকে তুমি ক্ষমা করো, এরকম আমি মুসলিমের ও পাঠিয়েছিল আমাকে তোমার ভক্তি নষ্ট করার জন্য, কিন্তু আমি এখন আর এইসব করতে চাই না, আমি এখন ভক্তিপথে আসতে চাই, আমি বহুত জন্মে বহুত পাপ করেছি, আর না, যা করেছি। আপনাদেরও বলি, যা পাপ করেছো সব ক্ষমা হয়ে যায় যদি গলায় তুলসী ধারণ করে, ভগবানকে একবার বলা হয়, হে ভগবান আমি তোমাকে আমার এই জীবন সমর্পণ করে দিলাম, তাহলে দেখবেন ভগবান ভোগে যদি তুলসী পাতা দেওয়া হয়, সেই ভোগ ভগবান কোনোদিনও ফেলে যেতে পারে না। তেমনি গলায় তুলসীর মালা দিয়ে যদি ভগবানকে সমর্পণ করা হয়, ভগবান আমি তোমার, ভগবান কখনো তোমাকে তিরস্কার করবে না, কখনো তোমার ছেড়ে যাবে না, সে তোমার উদ্ধার করেই যাবে, সে তোমায় ফেলে দেবে না। তাই এখনো সময় আছে, গলায় তুলসীর মালা নিয়ে ভগবানকে সমর্পিত করে দাও, ভগবান তোমায় ফেলবে না। কেন ফেলবে না তো বললাম, ভগবানের প্রিয়ই হচ্ছে তুলসী, যে তুলসীর ভোগ দেবে, ভগবানকে দূর থেকে ডাকলেও ভগবান সেখানে আসবেই। তুলসীর ভোগ দেওয়া ভগবান কোনোদিনও তিরস্কার করে না। তেমনি গলায় তুলসীর মালা থাকলে আর নিজেকে যদি ভগবানের সমর্পিত করে দেয়, তার এতদিন ধরে যত পাপ কর্ম ছিল সমস্ত পাপ কর্ম নাশ হয়ে যায়, অন্তিমে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়। আর ভগবানকে সমর্পিত করে দেওয়া মানে তার জীবনের আর যতটুকু দিন আছে সেই দিনটুকু ভগবান নিজে আগলে ধরে রাখে, তার কোনো অমঙ্গল হতে দেয় না ভগবান। তো এখানে তখন এই লক্ষ্মীবাই বেশ্যাকে বলছিল, হীরাবাই বেশ্যাকে বলছিল যে তাহলে তুমি এক কাজ করো, তোমার এরকম ভাবে হবে না, তোমার যত ধন সম্পত্তি আছে আগে সেগুলোকে ত্যাগ করো, কারণ ধন সম্পত্তি এরকম জিনিস যে জিনিস ভক্তিকে আসতে দেয় না। আর এই ধন সম্পত্তি নষ্ট হলে জ্ঞানের আবির্ভাব হবে, আর জ্ঞানের আবির্ভাব হলেই ভক্তির উদয় হবে, আর ভক্তির উদয় হলেই আমাকে লাভ করে যাবে। কারণ যারা পরম জ্ঞানী তারাও কিন্তু ভগবানকে লাভ করতে পারে না। ভগবানকে লাভ করতে গেলে মনের ভক্তি দরকার, মূল ভক্তি। জ্ঞানও ভগবানকে লাভ করা সম্ভব হয় না। তাই এই উপদেশ কে দিচ্ছেন না, হরিদাস ঠাকুর লক্ষ্মীবাইকে দিলেন। দেওয়ার পরে কি করলো সে জানো,
তার যত সম্পত্তি ছিল, সম্পত্তি সমস্ত গরিব দুখিয়াদের দিয়ে সে কি করলো, পোশাক ধারণ করে সেখানে চলে গেল এবং হরিদাসের কাছ থেকে দীক্ষা নিল। নেওয়ার পরে সে প্রতিদিন লক্ষাধিক নাম করলো এবং এই নাম জপের ফলে কি হলো, তার যে পূর্বকৃত এই যে বেশ্যাবৃত্তি ছিল না, সমস্ত পাপ কেটে গেল। তাহলে একটা বেশ্যা সে যদি এই জন্মে থেকেই, এই কিছুদিন আগেকার কথা বলছি, এই জন্মে থেকেই এই কলিযুগে সে যদি উদ্ধার হয়ে যায়, তাহলে আর আমরা সাধারণ মানুষ এখনো আমরা ভালোভাবে জীবন যাপন করেছি, আমরা কি উদ্ধার হতে পারবো না মা? তাহলে এই জন্যই আমি ভক্তদের কথা বলি। কেন? কারণ উদ্ধারের উপায় আছে, পথ আছে, আর তারা যেই পথে, সাধু মুনি ঋষিরা যেই পথে গেছে, আমরা যদি সেই পথেই যাই তাহলেই তো উদ্ধার হতে পারবো, তাই না? এই জন্য তো তাদেরকে আমরা অনুসরণ করতে বলে। কেন? এই কারণে। সেখান থেকে ওরেও উদ্ধার হয়ে গেল এবং সেখান থেকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হরিদাস চলে গেল। এবং কোথায় চলে গেল? হরিদাস নদিয়ার পথে শ্রী গৌরাঙ্গের দিগ্গজয়ী সঙ্গী হয়েছিল। তিনি মহাপ্রভুর সঙ্গে জগাই মাথায় উদ্ধার করেছিল এবং মুসলমান চাঁদ কাজী উদ্ধার ইত্যাদিতে সহায়ক হয়েছিল। এবং নীলাচল, নীলাচল মানে পুরী ধামে, সেখানে এখন আছে, আমি কয়েকদিন আগেও পুরীতে গেছিলাম, সেখানে বকুল গাছের নিচে এখনো সেই হরিদাসের ভজন কুটির আছে, সেখানে হরিদাস সবসময় ভজন করতো, এখনো আছে। তো আপনারা যারা জগন্নাথে যাবেন অবশ্যই হরিদাসের কুটির দর্শন করে আসবেন। এবং নাম সংকীর্তন করতে করতে স্বয়ং মহাপ্রভু মহাভক্ত এই হরিদাস নরদেহ কোলে নিয়ে প্রেমাবেশে নৃত্য করতে করতে তাকে বালুকা গর্ভে সমাধিস্থ করার কাজে হাত দিয়েছিলেন এই চৈতন্য মহাপ্রভু। হরিদাসের জীবন চরিত্র কথা থেকে এটাই জানতে পারলাম যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলাই নাস্তব 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 গতিরন্যথা। এই সংসারে যতজনই মুক্তি পেয়েছে এবং যতজনই উদ্ধার হয়েছে একমাত্র এই হরির নাম দ্বারাই হয়েছে মা। তাই এই হরির নামই সব থেকে শ্রেষ্ঠ মা। যদি আমাদের উদ্ধার পেতে হয় মা, তাহলে এই একমাত্র হরির নামই আমাদের উদ্ধার দেবে, অন্য কোনো কিছুতে দেবে না। তাই আমাদের আজ এখানে এই বলে আমি সমাপন করলাম। যতটা পারবেন এই হরির নামই করবেন, একমাত্র উদ্ধারের এই একটাই পথ, যাতে আর এই জন্ম মৃত্যু চক্রাকারে না আসতে হয়, জরাব্যাধির চক্রাকারে না আসতে হয়। একটাই পথ, শুধুমাত্র হরিভজন, হরির নাম, হরির নাম।